নিজ বাড়িতে বিশাল জনসভা করে পঞ্চায়েত নির্বাচনের জনডঙ্কা বাজালেন বাঁশডোহর সামারিকোনা জেপির আঞ্চলিক পঞ্চায়েতের সম্ভাব্য প্রার্থী বোরহানউদ্দিন বড়ভূইয়া ওরফে হোসেন। কয়েক শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনের প্রথম প্রস্তুতি সভা করে চমক দেখালেন যুবনেতা বোরহানউদ্দিন বড়ভূইয়া ওরফে হোসেন। পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নিজের বাড়িতে এক বিশাল জনসভা আয়োজন করলেন বিশিষ্ট সমাজসেবী যুবনেতা হোসেন। এর সভায় কয়েক শতাধিক কর্মী সমর্থক অংশগ্রহণ করেন এবং আলোচনার মাধ্যমে বোরহানউদ্দিন বড়ভূইয়ার প্রতি তাদের সমর্থন জানান। নির্বাচনী প্রচারের প্রথম সভায় উপস্থিত জনসাধারণ এক বাক্যে সম্মত হন যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাঁশডোহর সামারিকোনা জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে বোরহানউদ্দিন বড়ভূইয়া ওরফে হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন। সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট নাগরিক নূর আহমেদ বড়ভূইয়া, কামাল উদ্দিন লস্কর, মাওলানা ইমতিয়াজ উল্লাহ বড়ভূইয়া, পটল মিয়া মজুমদার, বজরুল ইসলাম মজুমদার, সভাপতি শামসউদ্দিন বড়ভূইয়া প্রমুখ। প্রত্যেক বক্তায় বোরহানউদ্দিন বড়ভূইয়া ওরফে হোসেনের জনসেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন যে আগামী দিনে তার নেতৃত্বে বাঁশডোহর সামারিকোনা জিপির উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। বোরহানউদ্দিন বড়ভূইয়া ওরফে হোসেন দীর্ঘদিন ধরে এলাকার হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে আসছে, যা উপস্থিত জনসাধারণের কাছে বেশ প্রশংসিত হয়েছে। বক্তারা জানান তার সম্পূর্ণ নেতৃত্বে এলাকায় সামগ্রিক উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি আরও শক্তিশালী হবে। এদিনের সভায় যুবনেতা বোরহানউদ্দিন বড়ভূইয়া ওরফে হোসেন তার বক্তব্যে ভবিষ্যতে বাঁশডোহর সামারিকোনা জিপির উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সকল শ্রেণীর জনসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত জনসাধারণের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায় এবং তারা আশাবাদী যে বোরহানউদ্দিন বড়ভূইয়া যদি নির্বাচিত হন তাহলে এলাকার উন্নয়ন এক নতুন উচ্চতায় পৌঁছাবে। আমরা জিপির নতুন একটা ডেলিমিটেশন হয়েছি। তার আগে একটা কথা কইতাম চাই, আর আমি সদস্য বন্ধুমরা জিপির গত 2018 ইংরেজি আঞ্চলিক পঞ্চায়েতেও প্রতিদ্বন্দ্বিতা করছিলাম। যাই হোক, আল্লাহর হুকুম নাই, যার কারণে আমি সামান্য ভোটে পরাজিত হয়েছি। ও দিন থেকে লইয়া আজকের দিন পর্যন্ত আমি আমার জিপির সমস্ত মানুষের লগে আমার তৌফিক আন্দাজা আমি সাহায্য সহযোগিতা বা আমি সম্পর্ক বজায় রাখিয়া চলার চেষ্টা করিয়া আগামী পঞ্চায়েত নির্বাচনও আমি আবার প্রতিদ্বন্দ্বিতা করতাম। ও হিসাবে তো আমি চলি আইয়ার আজ থেকে লিয়া কয়েকদিন আগে আমি আসাম সরকারের নির্দেশ অনুসারে আমরা নতুন একটা ডেলিমিটেশনের খসড়া আমরা সামনে আইছি। খসড়া আবার বাদে দেখলাম আমরা বন্দুকমারা আরে সুদর্শনপুর পার্ট 1, বাঁশডোহর পার্ট 1, দক্ষিণ চন্দ্রপুর পার্ট 1, বজ্রপুর পার্ট 1 আর রাঙ্গাহাটি পার্ট 2, এই সমস্ত এলাকা দিয়া আমরা জিপি করছি। ইনশাল্লাহ এরপরেও আমি সব জায়গাত সহযোগিতা মানুষের লগে করছি, করার তো পক্ষ থেকে যে পরিমাণ সাড়া পাইছি আর সাড়া পাইয়ার পরে ইলেকশন একদম সামনে আমরা নজিক আই যার বর্তমানে আসামের মুখ্যমন্ত্রী মহাশয় যে নির্দেশ দিয়েছেন এই নির্দেশ অনুসারে বোঝা যার আগামী 10 ফেব্রুয়ারির ভিতরে পঞ্চায়েতের সমস্ত কাজ সম্পূর্ণ করতা। এই কথা অনুযায়ী আমার কিছু ভাই আনতে আজ থেকে লইয়া গত শুক্রবারে আমি বন্দুকমারা আরেত এক মসজিদ থেকে জুমার নমাজ পড়েছি। জুম্মার নমাজ পড়ার পরে তারা সামনে সামান্য বক্তব্য রাখছি, রাখতে গিয়ে আমি তারা ও কথাটা কইছিলাম, তাহলে ভাই হল আমি তো গত বছর হলো আল্লাহ সদস্য বন্ধুরা জিপিত এফিট ভোট খেলাইছি, খেলাইয়া সামান্য ভোট দিয়ে হারিয়েছি। আর নতুন ডেলিমিটেশনে তোমাতান্ডে এবং আমরারে একখানো করছি, করতে গিয়ে আমরা সামনে যেহেতু ভোট আইছি, ভোট আইতে গিয়ে আমরা কারে ভোট দিতাম এটা একটা প্রশ্ন আমরা সামনে থাকে। গতিকে যদি একজন প্রতিনিধি আগে তাই প্রতিনিধিত্ব করেন আর বাদে তাই ভোটও বাজেন, তাহলে যদি তাই ভালো কর্ম করিয়া থাকেন ও কর্মের উপরে নির্ভর করিয়া মানুষে তানে আবার ভোট দিত, আর যদি খারাপ কর্ম করেন তাহলে মানুষে তানে বাদ দিতা। আর নতুন করে যদি কেউ এই সমস্ত কোনো জিনিসের প্রতিনিধিত্ব করার লাগে আয় তো হে ওয়ার আগে মানুষের স্বার্থে কিতা করছে ও জিনিসটাকে দেখিয়া আমরা তারা ভোট দেওয়া দরকার। আর আপনারা আমি একটা কথা কইয়ার, আমরা সুদর্শনপুর পার্ট 1 এবং সুদর্শন বন্ধুমারা জিপির লগে যে সমস্ত এলাকা জড়িত আসলো, এই সমস্ত এলাকাত তুমি তেন খবরাখবর লইয়া যদি এই সমস্ত এলাকার মানুষে কইন আমার চরিত্র বলা এবং আমি ব্যক্তি হিসাবে এই পদ্ধতি আল্লাহর হুকুমে আমি জিতি, তাহলে আমি মানুষের লগে মান সম্মান ইজ্জত রক্ষা করিয়া চালাইয়া যাইতাম পারবো। ও খবরাখবর লাগাইয়া যদি আপনারা ভাল লাগে ভালো রিপোর্ট পাইন তাহলে আপনারা আমার সাহায্য করবা, আর যদি খারাপ রিপোর্ট পাইন তো আপনারা একটা ভোটও মারি দেবে না।
ও কথা এমন সময় তারিখ দিবা সব কাম দাম ফালাইয়া আমরা যাইতাম এবার কত একটা দিলে জানে কারণ খেরোরে যদি আমরা কৃতকার্যতা লাভ করাইতে হয় সাজও লাগাইতে হয় আর হাসার লগর টান দিয়ে মায়া থাকে তো টান খামো আমরা জাফাইয়া করতে লাগে তো ইনশাল্লাহ আমরা তো রইমো আগামী দিন টান সভা আর আমি বিশেষ করে আমার রুহর হতা হই ধন্যবাদ ধন্যবাদ ও গত কিছুদিন আগে আমার বাড়িতে এক সভা হয়েছে আমার গ্রুপ হওয়ার বাদে আমি যতজন প্রায় 43 জনের মতো মানুষ জমা হয়েছেন আমার ঘরও কোটিমুটি সিনিয়র জিগার হলাম এবার এপির ভোট খানো হত্যা বলে অন্য কোনো মাতু বাতিও না হোসেন ভাই বুঝলেন এক বাক্যে সবর মুখে এক শব্দ তো আমি আশাবাদী যে আমার হোসেন ভাই শিওর সাকসেস হইবা কিন্তু এবার জিপিটা তোরা অন্য দিকে গেছে গিয়ে আমরা গেলে আমরা জিপি খান্তনে খানো গেছে আমরা সব মানুষে জানি না প্রকাশ বাড়ি নাম শুনছেন নি আগে আপনারা প্রকাশ বাড়ি মনে হয় এবার আমরা জিপির লগে হ্যাঁ ও প্রকাশ বাড়ির মধ্যে কিতা স্কুল এখান আছে তোমার আর এক 313 জন ভোটার হয়ে গেছেন আমরা গ্রুপের লগে 7 নম্বর গ্রুপের লগে গেছেন বুঝাইতেন অবাই দিয়ে গেছে 7 নম্বর খাসিয়া বুঝি তো কিছু মানুষ আছে তো সব জায়গাতে আমরা শহর পুরা একবারে পৌঁছাইতাম যে এইবার হোসেন ভাই ছাড়া আমরা কিচ্ছু বুঝি বুঝছেন না আর আমার মূল মাত হইলো যতজন আইছি যদি প্রত্যেকে আমরা এরকম চেষ্টা করি ইনত অন্তত আমার 100 মানুষ আছে প্রত্যেকে 10 জনের এগেস্টে যদি আমরা খালি মেহনত লাগাই মাত্র 10 জন মানুষ সবে নিয়ত করলি তাহলে আমরা 10 জনের উপরে পুরো মেহনত করতাম তে 100 মানুষ হয়ে যাবো আমরা আর 100 মানুষ হইলে শিওর আমরা সাকসেস হইব ইনশাল্লাহ হ্যাঁ এই 10